করবে, না না আপনি তাদেরকে কিছু দুনিয়ার বুকে দিবেন না। আমার দয়াল নবী বলে আমি তাদের হাসরের মাঠে সুপারিশ করব। সুপারিশের ভাগটা আমি রসুল নিলাম। ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে গিয়ে বাবাকে বলে, বাবা যারা আমি হুসাইন বলে কান্না করবে আপনি তাদেরকে কিছু দিবেন না? বলে আমি সেদিন তাদেরকে কাউসারের পানি হাসরের মাঠে আমি হযরত আলী তাদেরকে পান করাবো। বলে যারা হুসাইন বলে কান্না করবে ভাই হাসানের কাছে গিয়ে বলে, ভাই তুমি তাদের কি দিবা? বলে আমি জান্নাতের যুবকদের সর্দার, তাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি হাসান ও জান্নাতের মধ্যে প্রবেশ করব না। মায়ের কাছে গিয়ে বলল, মা তুমি তাদের জন্য কি দিবে? বলে তাদেরকে আমার জান্নাতের চাবিটাই থাকবে আমার হাতে, তাদেরকে জান্নাতে প্রবেশ না করাই আমি মাও সেদিন জান্নাতে যাব না। এটাই আমার পাক পাঞ্জাতন। এই পাঞ্জাতনের কথাই বলেছে, এই মাওলা আলীর কথাই বলেছে, যার দেহে নাই আলী তার দেহটাই খালি। যার দেহে মাওলা আলীর মোহব্বত নাই সে কখনো মুমিন হইতে পারে না। যার দেহের মধ্যে পাঞ্জাতনের মোহব্বত নাই সেও মুমিন হইতে পারে না। এই জন্যই তো সেদিন কাফের ধ্বংস হয়েছিল। নারী ভক্ত তার একটা ছেলে মুরিদ হইতে গেল একজন আল্লাহর ওলির কাছে, প্রশ্ন করেছে আমার কাছে। সে যখন মুরিদ হইল সেই ভক্ত মারা গেল, ভক্তর মাও মারা গেল। এই বিষয়টা কি? আমরা খাজা মঈনুদ্দিন চিশতি, আজকে যার নামের সিলসিলাটা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি, তার কাছে গেল পৃথ্বীরাজের একজন চাকর। পৃথ্বীরাজের দরবারে তিনি কাজ করে, পৃথ্বীরাজের দরবারে কাজ করে। তিনি গেল আমার খাজা মঈনুদ্দিনের কাছে মুরিদ হইতে। যাইয়া কয়, খাজা বাবা আপনি আমাকে মুরিদ করেন। কয় আমি তোমাকে মুরিদ করব না তিনটি কারণে। বলে কি তিনটি কারণ? বলে তুমি একে পৃথ্বীরাজের পক্ষ থেকে তুমি আসছো আমার কাছে মুরিদ হইতে, কারণ পৃথ্বীরাজ তো আমাকে মারার জন্য ও লোক হাজার হাজার ফিট করে রাখছে, আমাকে কিভাবে ধ্বংস করা যায় অজয় পালকে পর্যন্ত ঠিক করে রাখছে। সেই পৃথ্বীরাজের লোক তুমি আসছো আমার কাছে মুরিদ হইতে। এই কোলাহ টুপি তার মাথায় পরানো হয় যে এটার প্রাপ্যযোগ্য। তাছাড়া এই কোলাহ, এই টুপি, এই খেলাফতি টুপি তাকে পরানো হয় না যে এই পথের পথি। তোমাকে আমি মুরিদ করব না। বলে আমি পৃথ্বীরাজের ঘর বাড়ি ছাইরেই আপনার কাছে চলে আসব। কিন্তু আসলে তো ওর মনের ভিতরে ছিল আমার খাজা বাবাকে মারার একটা কৌশল। দেখবেন দূরের কেউ আপনাকে আক্রমণ করবে না, আক্রমণ করলে আপনার অতি কাছের লোকে আপনার ক্ষতি করতে পারে আগে। দূরের লোক যদি আপনাকে আক্রমণ করতে যায় তার অনেক সময় লাগবে, কিন্তু যদি আপনার কাছের লোক যদি আপনাকে ক্ষতি করতে চায়, আক্রমণ করতে চায়, তার বেশি সময়ের প্রয়োজন হবে না, কারণ সে অনেক কৌশল জানে যাতে আপনি তাকে ধরতে না পারেন। কৌশল করে পৃথ্বীরাজের কাছ থেকে ছুটে আসলো যে আমি যদি কৌশল করে তার কাছে মুরিদ হই তাকে মারতে আমার সুবিধা হবে। এই মনে স্থির করে তিনি যখন ভক্ত হইয়া মুরিদ হইতে গেল, তার মায়ও ছিল ওই পথেরই পথিক। মায়ের বুদ্ধিতে দুজনে চলে গেল। মাও বলে আপনার কাছে আমি মুরিদ হব, পুত্র বলে আপনার কাছে আমি মুরিদ হব। আমার খাজা মঈনুদ্দিন তিনি আল্লাহর ওলি। আল্লাহর ওলি যারা তারা বান্দার মনের খবর বুঝতে, ভক্তের মনের খবর বুঝতে পারে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি ধ্যান করে দেখে ওরা আসলেই আমার কাছে মুরিদ হইতে আসে
নাই। আমার খাজা মঈনুদ্দিন চিশতি 92 লক্ষ বেধর্মীকে তিনি মুসলমান বানাইছে, 92 লক্ষ বেধর্মীকে তিনি ইমানের পথে এনেছে। যখন বুঝতে পারলো ওদের মধ্যে ইমান আসবে না, ওরা আসছে আমাকে মারার জন্য, সঙ্গে সঙ্গে বলে ঠিক আছে আসো তোমাদের মুরিদ করি। মুরিদ হইল সেই ভক্ত, মুরিদ হইল তার মা। দুজনে যখন মুরিদ হয়ে গেল, মুরিদ হওয়া মাত্রই তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা চলে গেল। কারণ তারা তো মনের মধ্যে ছিল শয়তানি, মনের মধ্যে ছিল কুচক্র। আল্লাহর ওলির সঙ্গে আমার আল্লাহ বলে যে আমার ওলির সঙ্গে দুশ্মনী করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। হাদিস বুখারী 6052 পৃষ্ঠার মধ্যে বলেছে যে আমার ওলির সঙ্গে দুশ্মনী করে আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যুদ্ধ করবে কি পিস্তল নিয়া, লাঠি নিয়া? নমরুদ খোদাকে স্বীকার করে না, ছোট্ট একটা মশা তৈরি করলো, নমরুদের এক কান দিয়ে ঢুকলো, মাথার মধ্যে বাসা করলো। নমরুদ ওই একটা মশার কামড়ে ধ্বংস হইয়া গেল। আল্লাহ যুদ্ধ করতে আল্লাহর কোনো পিস্তল লাগে না, আল্লাহর কোনো লাঠি লাগে না। আমার আল্লাহর কুদরতি খেলা, আল্লাহর রহমতের খেলা খেললেই তার জন্য ধ্বংস অনিবার্য হইয়া যায়। এই ছিল একটা বিষয়। আসলে জীবনের প্রশ্ন তো এটা দুনিয়ামুখী জীবনের প্রশ্ন, এটা কোনো হাদিস কোরআনের প্রশ্ন না। খুঁজে বের করতে তিনি আবার কোন জীবনে থেকে কার কথা কইছে, আবার আমি আবার যেটা পাইলাম আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন, আমি আবার তারটা দিয়ে বললাম। আরো একটা কথা বলে ধর্ম রাজা সরে ভুলি নাই কথা আমার মনে পড়ে। ধন্যবাদের পূর্ণ বেটাই আমি রে, ধন্যবাদ দেই তারে যেইভাবে দেয় আমার কাছে জিজ্ঞাসা করে। আলমগীর কারি গান গায় ভালো, দেখতে ভালো, কথাও কয় ভালো, কিন্তু মনটার ভিতরে তার যে পরিষ্কার না বাবা, বুঝা গেল ভালো। গান গায় ভালো, দেখতেও খারাপ না, নায়ক না, আল্লাহর সৃষ্টি সবই সুন্দর, দেখতেও ভালো, গায়ও ভালো, সবকিছুই ভালো, কিন্তু নাম কাম নাই কে। মনটা অন্তরটা পরিষ্কার রাখেন ভাই। যদি অন্তর যার পরিষ্কার, আল্লাহ পাক তাকে কোনো জায়গায় ঠেকাবে না। যত বিপদ আসুক, যত আপদ আসুক, বান্দা যদি তার পা ধইরা টানে, আল্লাহ তার চুল ধরে উপর উঠাই দিবে। কাউকে ছোট করবার আগে একটু নিজে চিন্তা করে দেখেন আমি কোথায় আছি। শুধু শুধু কাউকে ছোট করার চেষ্টা করবেন না, এটা ভালো না। আপনি একটু সুনামের জন্য করতে চান, এটা ঠিক না। প্রশ্ন করলেন আমার কাছে, বেলায়েতের এমন একজন আল্লাহর ওলি, তিনি কাঁধে করে বেলায়েত নিয়ে হাঁটলেন। ওই বেলায়েতটা একজনে দেখলেন যে তিনি কাঁধে করে নিয়ে বেলায়েত হাঁটতেছে। ওই বেলায়েতটা অন্য লোক দেখছে, সেও দেখছে, কাঁধে করে নিয়ে ঘুরতেছে। ওই বেলায়েতের কালারটা ছিল কি, এবং কাঁধে করে বেলায়েত নিয়ে ঘুরলো, এই বিষয়টা ছিল কি? ঘটনাটা একটু বড়, আমি জবাবটা দিলে আপনারা আবার কেউ বিরক্ত হয়েন না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বাগদাদ শহরে যার বাড়ি হয়, একদিন ভক্ত পরীক্ষা করবে, মুরিদ পরীক্ষা করবে, এই না দুনিয়ায় আছে না। আল্লাহর ওলির দরবারে অনেকেই যায়, হাজার হাজার মুরিদান আছে না বাহির শাহ দরবারে আছে। আমার আল্লাহ বাজানের দরবার আছে ঝিটকা শরীফে, অনেক দরবারে গাছরাজা মাইজভান্ডার শরীফ যাব, বিশ্ব অলি খাজা বাবা আটরশি, হাজার হাজার ভক্ত আসে কান সেই দরবারে। এত খাবার আয়োজন অন্যান্য যত বাংলাদেশে যত দরবার আছে, এত বড় আয়োজন কোনো দরবারেই নাই, নিজের চোখে দেখা। খাজা আমার সেই বিশ্ব অলি আটরশি খাজা বাবা, সেই দরবারে হাজার হাজার ভক্ত আসে ওরসের সময়। চন্দ্রপুরী হাজার হাজার ভক্ত যায় আমার ভৈরবর দরবারে।
14, 15, 16 চৈত্র মাসের উরস হয়, হাজার হাজার ভক্ত যায়। সবাই কি ভক্ত? কেউ থাকে মুরিদ, কেউ থাকে ভক্ত। জুনায়েদ বুগদাদি একদিন গেছে কাঁচা পায়খানায় পায়খানা করতে। আগের দিনের পায়খানা তো এত সুযোগ সুবিধা ছিল না, এখন যেমন সুন্দর, তখনের সময় গাছের লতা পাতা দিয়ে ঘেরা এমন পায়খানা বা বাঁশের চার ফেলানো এরকম পায়খানা। তো তিনি একটা খোলা মাঠের মধ্যে গর্ত করা, তার উপরে বাঁশের চাটাই দেওয়া, আশেপাশে একটু পাতা পুতো দিয়ে ঢাকা। তো জুনায়েদ বুগদাদি ওই পায়খানার মধ্যে পায়খানা করতে বসছে। ছোট বাজায় আপনারা, পানি খরচ করছে, হঠাৎ করে তার বদনিটা সুইটা একবারে মলের মধ্যে পড়ছে। তো মনে মনে চিন্তা করে, আমার দরবারে তো কত ভক্তই আসছে, আজকে একটু পরীক্ষা করে দেখবো এর মধ্যে আমার ভক্ত কয়জন আর মুরিদ কয়জন। তিনি বের হয়ে গেছে, বের হয়ে কয়, বাবা রে, তোমরা তো সবাই আমার দরবারে আসছো, আমার বদনিটা আজকে পানি খরচ করছি, একবারে মলের মধ্যে পড়ছে, তোমরা কি কেউ আসো আমার বদনিটা উঠাই দিতে? এক ভক্ত আর এক ভক্ত কানাকানি করে, প্রয়োজনে পীর বদলাই ফেলাবো, তা ওই জায়গায় নামতে রাজি না। প্রয়োজনে পীর বদলাবো, তারপরে ওই জায়গায় নামতে রাজি না। কিন্তু একটা পাগল লেংটি পরা পিছনে বসার, পাগলে ডাক দিয়া কয়, কোথায় পড়ছে দয়াল মুর্শিদ, বলেন নাই আমায়। পাগল রে, একবারে মলের মধ্যে পড়ছে। কয়, আমি থাকতে আপনি কোনো চিন্তা করবেন না, একটু বাড়াই দিয়েন গেমটা, আমি থাকতে আপনি কোনো চিন্তা করবেন না, আমি গিয়ে আপনার বদনি উঠাইয়া আনব। নামছে মলের মধ্যে, নাইমা বদনিটা উঠাইছে, উঠাইয়া সুন্দর করে ধুইছে, ধুইয়া নিজে গোসল করছে, গোসল করে ওই বদনিটা নিয়ে কয়, দয়াল এই নেন পানি। কয়, বাবা আমার এত ভক্ত কেউ গেল না, তুই গেলি। কয়, দয়াল রে, জগতে আপনি ছাড়া আমার আর কেউ নাই। ছোটবেলায় আপনার কাছে আসছি, আপনার রূপে নয়ন দিয়েই তো আমি পাগল হয়েছি। আমি যে জুনায়েদ নাম ব্যতীত আমি যে আর কোনো কিছুই বুঝি না। এজন্য মুর্শিদ